আমেরিকার স্বপ্নের রাজ্য ক্যালিফোর্নিয়া, কিন্তু সেই স্বপ্নের বুকে এখন নেমে আসতে চলেছে ভয়ানক এক দুঃস্বপ্ন। গোয়েন্দা সূত্রের খবর, সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। লক্ষ্য ক্যালিফোর্নিয়া, অস্ত্র শক্তিশালী ক্ষেপণাস্ত্র। নির্দেশদাতা মোস্তফা খামেনি। হোয়াইট হাউসের পরিস্থিতি কক্ষে তখন তীব্র আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের মুখ শুকানো, তার সামনে গোয়েন্দা রিপোর্টের প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, ইরানের নতুন হুমকি, ক্যালিফোর্নিয়া টার্গেটেড। ট্রাম্প চিৎকার করে বললেন, ওরা কি পাগল হয়ে গেছে? আমেরিকার বুকে হামলা, কিন্তু পাগল তো কেউ নয়, অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা। আর এই পরিকল্পনার নেপথ্যে আছেন তিনি, মোস্তফা খামেনি, ইরানের সর্বোচ্চ নেতার পুত্র, ছায়াযুদ্ধের অদৃশ্য সেনাপতি, যার সামনেই আজ যেন অসহায় আত্মসমর্পণের পথে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন অর্থনীতি কেঁপে উঠেছে, বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে ফুরিয়ে এসেছে ইন্টারসেপ্টর মিসাইল, যে টমাহক মিসাইল এক সময় ইরান ও আফগানিস্তানের ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আজ সেই মিসাইলের তাণ্ডব শূন্য হওয়ার পথে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে গোলা বারুদের পরিমাণ দিন দিন কমছে। সৌদি আরব, কাতার, বাহরাইন, সব জায়গায় একই অবস্থা। অস্ত্র ভাণ্ডার ফাঁকা, অথচ ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি থামছেই না। প্রতিদিন নতুন নতুন ড্রোন, নতুন নতুন মিসাইল। ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলার ইতিমধ্যে বহু মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার 17টি গুরুত্বপূর্ণ স্থাপনা। দর্শক, এই গভীর এবং রুদ্ধশ্বাস বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কারণ আজকের এই ভূ রাজনৈতিক ভূমিকম্প আপনার রাতের ঘুম হারাম করে দেবে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক ডেভিড ম্যাকেনজি এক গোপন প্রতিবেদনে লিখেছেন, এভাবে চলতে থাকলে আগামী 1 মাসের মধ্যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর যুদ্ধ সক্ষমতা শূন্যের কোটায় নেমে আসবে। ইরানের সঙ্গে টেকসই যুদ্ধ চালানোর সামর্থ্য আমাদের নেই। ট্রাম্প আরেকবার যুদ্ধবিরতি চেয়েছিলেন মার্কিন মুখপাত্রদের দিয়ে। তিনি জানিয়েছিলেন ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় আমেরিকা, কিন্তু ইরান রাজি হয়নি। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে দেশ আমাদের সেনাপতি কাসেম সোলাইমানিকে হত্যা করেছে, সেই দেশের সঙ্গে আলোচনা। প্রথমে এই অপরাধের জবাব দাও। ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দেওয়ার পরে ইরান হামলা আরও জোরদার করে। ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে, সিরিয়ার আল তানফ ঘাঁটিতে, এমনকি ইসরায়েলের গোয়েন্দা কার্যালয়েও হামলা চালায় ইরানি বাহিনী। ইসরায়েলের গুরুত্বপূর্ণ কয়েকটি ভবন ধ্বংস হয়ে যায়। ট্রাম্প তখন বুঝতে পারেন এই যুদ্ধ সহজে থামবে না। পরিস্থিতি ঘোলাটে হতে দেখে মধ্যস্থতায় নামেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান যুদ্ধবিরতির জন্য কয়েকটি শর্ত দেয়। শর্তগুলো এমন যে ট্রাম্প তা মেনে নিলে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি পুরোপুরি বদলে যাবে, আর না মানলে ক্যালিফোর্নিয়ায় হামলা। শর্তগুলো কি কি? গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরানের প্রধান শর্ত, প্রথমত উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকাকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে। দ্বিতীয়ত, ইরানের উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তৃতীয়ত, কাসেম সোলাইমানি হত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। চতুর্থত, ইসরায়েলকে আর কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। ট্রাম্প এই শর্তগুলো পড়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তার উপদেষ্টাদের বলেন, আমি যদি এই শর্ত মেনে নিই তাহলে আমেরিকার ইতিহাসে আমি হব সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট। কিন্তু বাস্তবতা হলো তার হাতে আর পর্যাপ্ত অস্ত্র নেই। সৈন্যরা প্রাণ বাঁচাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আবাসিক হোটেলগুলোতে আশ্রয় নিয়েছে। মিত্ররা দূরে সরে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নিজেদের বাহিনী গুটিয়ে নিচ্ছে আমেরিকা। সিরিয়া থেকে ইতিমধ্যেই সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। ইরাকে মার্কিন দূতাবাসের কর্মী সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সৌদি আরবের রাজপ্রাসাদে বসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যখন আরব নেতাদের আশ্বস্ত করছিলেন, তখন সেখানেও ইরানের ড্রোনের ছায়া। আরব নেতারা এখন ইরানের সঙ্গে সমঝোতার পথ খুঁজছেন। ট্রাম্পের সবচেয়ে বড় মিত্ররা যখন তাকে ছেড়ে চলে যাচ্ছে,
তখন তার সামনে একটাই পথ খোলা, ইরানের শর্ত মেনে নেওয়া। কিন্তু ট্রাম্প কি সেটা করতে পারবেন? তার রাজনৈতিক ভবিষ্যৎ, তার অহংকার আর আমেরিকার ফার্স্ট নীতি সব কিছুই ঝুলছে এই সিদ্ধান্তের উপর। প্রশ্ন হলো, ইরান কি সত্যিই আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম? সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের তৈরি করা খোরাম শাহ এবং সাজ্জিল ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার। এই পাল্লায় পৌঁছানো সম্ভব নয় আমেরিকা পর্যন্ত। কিন্তু ইরান যদি মেক্সিকো বা কানাডা থেকে উৎক্ষেপণ করে, অথবা ইরানের মিত্র ভেনেজুয়েলা থেকে, অথবা সমুদ্রের বুকে গোপন ভাসমান প্ল্যাটফর্ম থেকে, তাহলে চিত্র অন্যরকম হবে। গত কয়েক বছর ধরে ইরান তার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে বিপ্লব ঘটিয়েছে। আজকের ইরান শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, তাদের ড্রোন পৌঁছে গেছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে, তাদের প্রযুক্তি পৌঁছে গেছে বলিভিয়ার পাহাড়ে, ভেনেজুয়েলার জঙ্গলে, উত্তর কোরিয়ার কারখানায়। তাহলে ক্যালিফোর্নিয়ায় পৌঁছানো কি সম্ভব? এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেছেন, ইরান যে সক্ষমতা তৈরি করেছে তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো, ওরা কি সত্যিই সেই সক্ষমতা কাজে লাগাবে? আর লাগালে আমরা কি করতে পারি? তার কণ্ঠে ছিল অসহায়ত্ব। কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে এবং আমেরিকার চরম বোকামির কথা বিশ্বকে জানিয়ে দিতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এই চরম ক্লান্তি লগ্নে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিও পলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন। ধন্যবাদ।